আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আজকের ফিলিংসটা মানে আজকের ভিডিওর যে ফিলিংসটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। কারণ আপনারা যদি নিজের চোখে না দেখতেন বা নিজে এই জিনিসটা অনুভব না করেন তাহলে হয়তো আমি বুঝাতে পারবো না। কারণ আমি আজ অন্যরকম একটা শহর দেখেছি, যে শহর আমি এই ৪ বছরে কোনোদিনও দেখিনি। কারণ অলওয়েজ আমার জার্নিটা ছিল মানে আমার যে ননদের বাসায় গিয়েছিলাম আজিমপুর পলাশী থেকে আমার শনি আখড়া প্রায় ৩.৫ থেকে ৪ কিলোমিটার মেবি হবে। তো সবসময় আমি ননদের বাসায় গেলে আস্তে, আস্তে রাত হয়ে যায়। তখন আসলে হয় কি আমরা সিএনজি দিয়ে বা বাস দিয়ে চলে আসি। বাট ওইদিন আমরা রিক্সা দিয়ে আসছিলাম। আশেপাশের জায়গাটা যে এত কম গাড়ি ঘোড়া ছিল আর চারপাশটা যেন নতুন সাজে একেবারে সাজছে, যেটা আমি এর আগে কখনোই দেখি নাই। হয়তো সিএনজি দিয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে বাচ্চা-কাচ্চা নিয়ে চলে আসছি। সাথে শ্বশুর-শাশুড়ি ছিল, বাট যাওয়ার সময় শ্বশুর-শাশুড়ি গেছে, বাট আসার সময় রাত থেকে যায়, যার কারণে আমি আমার হাজবেন্ডই আসি। তো রিক্সা দিয়ে আসার সময় চারপাশটা যে এত সুন্দর লাগতেছিল যা বলে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাইতেছিল আমার ছোটবেলা, যখন আমি যখন ক্লাস 1-2 মেবি পড়ি, তখন আমার মামার সাথে আমি আসছিলাম এদিকে। তো এদিকে আসার পর মনে হইতেছিল যেন আমার ছোটবেলা আমি এদিক দিয়ে কত হাঁটাহাঁটি করছি, এগুলো আমার মনের মধ্যে মানে কি বলবো মানে স্মৃতিস্মরণ হচ্ছিল। আর এদিকে হচ্ছে শহীদ মিনার, এখানেও আমি অনেক ছোটবেলা হাঁটাহাঁটি করছি। আসলে এদিক দিয়ে এর আগেও অনেকবার আসছি, বাট এই রাতের সিনারিটা আমার মনের মধ্যে মনে হইতেছিল এই আমি যেন কতবার এদিক দিয়ে আসছি গেছি এরকম মনে হইতেছিল। আসলে আসা যাওয়া হয়েছে, কিন্তু এমনভাবে আমি কখনো ভাবি নাই এত সুন্দর এত ভাল লাগতেছিল। হয়তো এই ফিলিংসটা আমি কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না। এত ঠান্ডা বাতাস, তার মধ্যে রিক্সা, পুরা আকাশটা, তার মধ্যে চাঁদরা যে কি সুন্দর লাগতেছিল। আগে আমরা ছোটবেলা বলতাম যে এই চাঁদ তুমি আমার সাথে কেন হাঁটো, আমি হাঁটতেছি তুমি কেন হাঁটতেছ। আর আমিও যাইতেছি রিক্সা দিয়ে আর চাঁদের দিক তাকাইতেছি আর বলতেছি আমার ছেলেকে, দেখো বাবা চাঁদরা আমাদের সাথে চলতেছে দেখো। তো আমাদের বাচ্চা তো খুশি খায়, হ্যাঁ মা দেখো চাঁদরা আমাদের সাথে যাইতেছে। কি যে বলবো, কি যে একটা অনুভূতি। তার মধ্যে মেট্রো রেলও ছিল, মেট্রো রেলের সাথে দেখা হয়ে গেল আমাদের রাস্তার মধ্যে, ট্রেনের সাথে দেখা হয়ে গেল। মানে এই যে মেট্রো রেলটা, রাতের বেলা মেট্রো রেলটা মনে হইতেছিল একটা পিঁপড়া যা ঝির করে যাচ্ছে, কি ভাল যে লাগতেছিল। যাই হোক, এই ফিলিংসটা হয়তো আমি কাউকে বলে হয়তো বোঝাতে পারবো না। যারা একদম কাছ থেকে এই জিনিসগুলা ফিল করবে হয়তো তারাই বুঝবে। যাই হোক, এই চাঁদটার দিক বারবার আমি তাকাচ্ছিলাম আর কি বলবো মানে বলে হয়তো বোঝাতে পারবো না। চারপাশটা যেন আমার কাছে এই প্রথম এমন ফিলিংস আমার মনে কাজ করছে। এর আগে আমি তো অনেকবার গেছি। এই দোকানপাটগুলো যেমন নিজের একটা রূপে নিজের একটা সাজে ধারণ করছে। দিনের বেলায় একরকম রূপ আর রাতের বেলায় যেমন শহরটা আরেক রূপ। এতদিন এত বছর আমি ঢাকা শহরে আছি, প্রায় ৪ বছর উপরে চলে, রাতের বেলাও আসা যাওয়া করছি, কিন্তু এইরকম ফিলিংস কখনোই কাজ করে না। একটা ভিডিও করার সময় এই ভিডিওগুলো করার সময় অনেক কিছু, এই যে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, আর এই দিনের বেলায় এক লাগে রাতের বেলায় ভিন্ন রাখে, তাই না? তো যাই হোক, আসলে আমার মনে হইলো আপনাদের সাথে শেয়ার করে আমার মনের কথাগুলো ভালো লাগে, তাই শেয়ার করি।